একজন রাজা তার মেয়েকে একটি লোহার তালাসহ প্যান্ট পরিয়ে দিয়েছিল, কারণ রাজা চায় কোনো খারাপ মানুষ যেন তার মেয়ের কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু এদিকে বছরের পর বছর কেটে যায়, কিন্তু এই লোহার প্যান্টটি কেউ খুলতে পারে না। অনেক দেশ থেকে অনেক রাজার ছেলেরা আসে, সবাই চেষ্টা করে, কিন্তু সবাই ব্যর্থ হয়। রাজা বলেছিল একজন আসল পুরুষই এই প্যান্টটি খুলতে পারবে। আপনাদের কি মনে হয় এই লোহার প্যান্ট কি কেউ খুলতে পারবে কিনা? তা জানতে হলে আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। এই মুভির এক্সপ্লেনেশন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে আপনারা মজা পাবেন। সো আর বেশি কথা না বাড়িয়ে মুভি এক্সপ্লেনেশন ভিডিও শুরু করা যাক। মুভির শুরুতে আমরা মরিয়ম নামের একটি মেয়েকে দেখতে পাই, যে বাথরুমে গোসল করছিল। মরিয়ম ছিল রাজার মেয়ে, অর্থাৎ রাজকন্যা। তখন সেখানে মরিয়মের দাসী ব্রুনো আসে। ব্রুনো মরিয়মকে বলে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তখন আমরা দেখতে পাই মরিয়ম যখন বাথরুম থেকে বের হয়, মরিয়মের কোমরে ছিল একটি তালা দেওয়া লোহার প্যান্ট। এই লোহার প্যান্টটি তার বাবা তাকে বানিয়ে দিয়েছিল, কারণ এই এলাকার মানুষ ছিল অনেক দুষ্টু। তাই মরিয়মের বাবা চাই কেউ যেন তার মেয়ের কোনো ক্ষতি করতে না পারে। অন্যদিকে এই প্যান্টের চাবি অনেক বছর আগে হারিয়ে গিয়েছিল। তাই মরিয়ম অনেক চিন্তিত ছিল, কারণ সে মনে করতে থাকে যদি কোনোদিন চাবি খুঁজে পাওয়া না যায় তাহলে তার কোমরের প্যান্ট কোনোদিন খুলতে পারবে না। অন্যদিকে তার বাবা রিচার্ড এই শহর থেকে কয়েকদিনের জন্য বাইরে যাবে, কারণ তার কিছু প্রয়োজনীয় কাজ ছিল। তাই রিচার্ড তার এই শহরের দায়িত্ব তার ছোট ভাই জনকে দিয়ে যায়। অন্যদিকে জন ছিল অনেক দুষ্টু। জন তার এলাকার মানুষদের অনেক অত্যাচার করতে থাকে এবং তাদের থেকে অনেক বেশি বেশি ট্যাক্স নিতে থাকে। জনের এই কর্মকাণ্ড দেখে তাদের এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল এবং তারা সবসময় জনকে গালি দিত। তাদের এলাকার মানুষের কথা শুনে আমরা বুঝতে পারি জনকে আটকাতে পারবে একমাত্র রবিনহুড। কিন্তু রবিনহুডও বর্তমানে এই এলাকার বাইরে আছে। রবিনহুড বর্তমানে জেরুজালেমে একটি জেলে আটকা আছে। তখন আমরা রবিনহুডকে দেখতে পাই। রবিনহুডকে জেলের নিরাপত্তা বাহিনীরা ধরে অনেক মারতে থাকে। তাকে তাদের এলাকার রাজার নাম জিজ্ঞেস করে, কিন্তু রবিনহুড কিছুই বলে না। অন্য একজন কয়েদি যার নাম ছিল আসনিস তার পাশে নিয়ে বন্দি করে দেয়। তখন আসনিস রবিনহুডকে বলে, তুমি কি এখান থেকে পালাতে চাও? তখন রবিনহুড বলে, হ্যাঁ, আমি এই জায়গা থেকে পালাতে চাই। তখন আসনিস অনেক চাপ দিয়ে তাদের যে পাইপের সাথে আটকে রেখেছিল পাইপটি ভেঙে ফেলে। এরপর রবিনহুড আর আসনিস এই জেলে আটকে থাকা সবাইকে মুক্ত করে দেয় এবং তারা দুইজন বাইরে চলে আসে। আসনিস আর রবিনহুড যখন বাইরে চলে আসে, তখন রবিনহুড আসনিসকে বলে, তোমার জন্য আজকে আমি মুক্ত হয়েছি। তোমার যদি কোনো কিছু লাগে আমাকে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করব। তখন আসনিস রবিনহুডকে একটি ছবি দেয়, বলে, এটি আমার ছেলে। আমার ছেলে তোমার শহরে মানে ইংল্যান্ডে গিয়েছে, কিন্তু আমার ছেলে একটু বোকা টাইপের। তুমি যদি আমার ছেলেকে তোমার শহরে দেখতে পাও তাহলে একটু তোমার কাছে রাখিও। তখন রবিনহুড বলে, আচ্ছা ঠিক আছে। এই বলে রবিনহুড নদীতে ঝাঁপ দেয় এবং সে সাঁতার কেটে ইংল্যান্ডে চলে আসে। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই রবিনহুড যখন ইংল্যান্ডে প্রবেশ করে তখন সে একটি ঘোড়া নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। তখন রবিনহুড দেখতে পাই একটি ছেলেকে 4-5 জন ধরে অনেক মারতে থাকে। তখন রবিনহুডের মনে পড়ে তাকে আসনিস একটি ছবি দিয়েছিল। তখন রবিনহুড এই ছবিটি বের করে এবং সে দেখতে পায় আসলে ছেলেটি হচ্ছে আসনিসের ছেলে। তখন রবিনহুড গিয়ে মানুষগুলোকে মেরে আসনিসকে বাঁচিয়ে নেয়। এরপর রবিনহুড আর আসনিস মিলে দুইজনেই রবিনহুডের ঘরে যায়। তখন রবিনহুড দেখতে পায় তার ঘরটি তুলে নিয়ে যাচ্ছে কয়েকজন রাজার মানুষ। তখন রবিনহুড মানুষগুলোকে বলে, আপনারা আমার ঘর কেন তুলে নিয়ে যাচ্ছেন? তখন মানুষগুলো বলে, আপনি তো অনেক দিন ধরে ট্যাক্স দেন না, এই জন্য আপনার ঘর তুলে নেওয়ার জন্য আমাদের দায়িত্ব দিয়েছে রাজা জন। তখন রবিনহুড বলে, আমি তো এতদিন জেলে ছিলাম, তাই আমি কিভাবে ট্যাক্স দেব? কিন্তু মানুষগুলো রবিনহুডের কোনো কথাই শুনে না, তারা ঘরটি তুলে নিয়ে যায়। তখন রবিনহুড তার চাকরকে দেখতে পায়। রবিনহুডের চাকর ছিল অন্ধ, কিন্তু রবিনহুড অনেকদিন পর তার কোনো পরিচিত মানুষকে দেখে অনেক খুশি হয়েছে। তখন রবিনহুডের চাকর রবিনহুডকে বলে, তোমার মা বাবা মারা গিয়েছে। এটা শুনে রবিনহুড অনেক কষ্ট পায়। তখন রবিনহুডের চাকর রবিনহুডকে একটি রকেট দেয় এবং বলে, এর ভিতর একটি গোপন চাবি আছে, এটা তোমার বাবা তোমাকে দেওয়ার জন্য আমাকে দিয়েছে। এই চাবি দিয়ে তুমি অনেক কিছু করতে পারবে। এই চাবি দিয়ে রবিনহুড কি করতে পারবে তা আপনার সামনেই দেখতে পারবেন। রবিনহুড আসনিস যখন তার চাকরের সাথে দাঁড়িয়ে কথা বলতে থাকে তখন সেখানে একটি ছোট ছেলে দৌড়ে আসে। এর পিছনে পিছনে রাজা জনের মানুষরা দৌড়ে আসে। সেখানে জনের সেনাপতিও ছিল। তখন সেনাপতি রবিনহুডকে বলে, এই ছেলেকে আমার হাতে তুলে দাও। তখন রবিনহুড বলে, এটা কোনোভাবেই সম্ভব না। এই বলে রবিনহুড জনের সেনাপতিকে অনেক অপমান করে এবং বলে, তোমার রাজা অনেক ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, আমার ঘর তুলে নিয়ে গিয়েছে, এটার জন্য তোমার রাজাকে আমি শাস্তি দিব। রবিনহুডের এই কথাগুলো শুনে সেনাপতির মন অনেক খারাপ হয়ে যায়। সেনাপতি তখন রাজার রাজ্যে চলে আসে এবং জনকে সবকিছু খুলে বলে। জন তখন একটি ডাইনির কাছে যায়। ডাইনিকে গিয়ে বলে,
আমাকে একটি সুপার পাওয়ার বানিয়ে দেন, যেটা দিয়ে আমি রবিনহুডকে যুদ্ধে হারিয়ে দিতে পারবো। তখন ডাইনি জনকে বলে, আমি তোমাকে সুপার পাওয়ার দিব ঠিক আছে, কিন্তু তোমার সেনাপতির সাথে আমার বিয়ে দিতে হবে। কারণ ডাইনি অনেকদিন ধরে জনের সেনাপতিকে ভালোবাসতো। তখন জন বলে, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই আসনিস আর রবিনহুড রাজার ঘরে যাওয়ার জন্য রওনা দেয়। রাস্তায় তাদের সাথে একটি মানুষের দেখা হয়। মানুষটি বলে, তুমি যদি এই রাস্তা দিয়ে যেতে চাও তাহলে আমাকে টাকা দিতে হবে। তখন রবিনহুড বলে, তোমাকে কেন টাকা দিব? তখন রবিনহুড আর এই মানুষটির মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এক পর্যায়ে রবিনহুড এই মানুষটিকে মেরে পানিতে ফেলে দেয়। এই মানুষটি পানিকে অনেক ভয় পেত, তাই সে পানিতে পড়ে অনেক কান্না করতে থাকে। তাই রবিনহুড তাকে গিয়ে বাঁচিয়ে নেয়। এরপর এই মানুষটির সাথে রবিনহুডের বন্ধুত্ব হয়ে যায়। তখন সেখানে উইল নামের একটি ছেলেকে আমরা দেখতে পাই। এই ছেলেটি ছিল অনেক বড় শিকারী। এই ছেলেটি দ্রুত গতির যে কোনো কিছু ধরে ফেলতে পারে। রবিনহুড যখন একটি তীর ছুঁড়ে মারে, তখন এই ছেলেটি এই তীরটি ধরে কেটে ফেলে। এরপর রবিনহুড, আসনিস এবং উইল এই তিনজন মিলে রাজার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে রাজা জন আর সেনাপতি তারা একটি পার্টিতে মগ্ন ছিল। তখন সেখানে মরিয়ম চলে আসে। মরিয়মকে অনেকদিন ধরে সেনাপতি পছন্দ করত, তাই সেনাপতি মরিয়মের কাছে গিয়ে তার সাথে ফ্লাইট করা শুরু করে, কিন্তু মরিয়ম তাকে কোনোভাবে পাত্তা দিচ্ছিল না। এরপর আমরা দেখতে পাই রবিনহুড সেখানে তার কাঁধের উপর একটি শূকর নিয়ে সেখানে চলে আসে এবং এই শূকরটি জনের টেবিলের উপর রেখে দেয়। রবিনহুডের এই কাজকর্মগুলো দেখে জনের মাথা অনেক গরম হয়ে গিয়েছিল। তখন রবিনহুড জনকে বলে, তুমি তোমার ভাইয়ের অবর্তমানে অনেক খারাপ কাজ করছো। তুমি এখানে অনেক ট্যাক্স বাড়িয়ে দিয়েছো এবং তুমি আমার ঘর তুলে এনেছো। তুমি এসব কাজ বন্ধ করে দাও, না হলে এলাকার সব মানুষকে নিয়ে আমি তোমার সাথে যুদ্ধ করব এবং তোমাকে হারিয়ে দিব। তখন জনের সেনাপতি বলে, তুমি এলাকার সবার সাথে যুদ্ধ করার আগে আমার সাথে যুদ্ধ করো। তখন রবিনহুড জনের সেনাপতির সাথে যুদ্ধ করে, কিন্তু জনের সেনাপতির অনেক সিপাহী ছিল, তাদের সাথে রবিনহুড কোনোভাবেই পেরে উঠতে পারে না। তখন সেখানে রবিনহুডের বন্ধু উইল, অজো এরা চলে আসে এবং সবাই মিলে সেনাপতিদের হারিয়ে দেয়। রবিনহুডের এই যুদ্ধটা দেখে মরিয়ম রবিনহুডের প্রেমে পড়ে যায় এবং রবিনহুড এই জায়গা থেকে যাওয়ার আগে মরিয়মকে একটি চুমু দেয় এবং সে এখান থেকে চলে যায়। সেদিন রাতে রবিনহুড, অজো, উইল মিলে তাদের এলাকার সব মানুষকে একসাথে জড়ো করে এবং রবিনহুড সবাইকে বুঝাতে থাকে জন তাদের উপর অনেক অত্যাচার করছে, এর বিরুদ্ধে তাদের কথা বলা উচিত। রবিনহুডের এই কথাগুলো শুনে তাদের এলাকার মানুষ ঘুমিয়ে পড়ে, কারণ রবিনহুডের কথায় কোনো জোর ছিল না। তখন আসনিসের ছেলে অজো এলাকার মানুষকে সবকিছু বুঝিয়ে বলে এবং তারা সবকিছু বুঝতে পারে। এর পরদিনই এলাকার মানুষরা মিলে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকে। অন্যদিকে আমরা রাজার দরবারে দেখতে পাই জনও যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং সে তার এলাকার বড় একজন ডাকাতের সাথে কথা বলে, যার নাম ছিল লুকা। লুকা জনকে বলে, তোমাকে আমি একটা আইডিয়া দিব, এই আইডিয়ার মাধ্যমে তুমি রবিনহুডকে হারাতে পারবে। তখন জন বলে, কি আইডিয়া? তখন লুকা জনকে বলে, তুমি একটি তীরের কম্পিটিশনের আয়োজন করবে, সেখানে রবিনহুডও আসবে এবং এই প্রতিযোগিতায় আমার একজন মানুষ রবিনহুডের বিরুদ্ধে লড়বে। আমার এই মানুষটি তীর প্রতিযোগিতায় অনেকবার প্রথম হয়েছে, তাই আমার বিশ্বাস এই মানুষটি রবিনহুডকে হারিয়ে দিবে। রবিনহুড যখন এই প্রতিযোগিতায় হেরে যাবে তখন তার মনোবল অনেক কমে যাবে। তখন আমার আরেক বন্ধু রবিনহুডকে তীর দিয়ে মেরে ফেলবে। লুকার এই আইডিয়াটি জনের অনেক ভালো লাগে, তাই জন লুকাকে বলে, আচ্ছা ঠিক আছে। অন্যদিকে লুকা আর জনের কথাগুলো শুনতে থাকে মরিয়ম। মরিয়ম এই কথাগুলো শুনে মরিয়মের অনেক খারাপ লাগে। তখন মরিয়ম তার দাসী বুনোকে বলে, আমি এখনই রবিনহুডের সাথে দেখা করতে চাই এবং রবিনহুডকে সবকিছু খুলে বলতে চাই। তখন মরিয়ম আর তার দাসী ব্রুনো রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়ে। মরিয়ম রবিনহুডকে সবকিছু খুলে বলে এবং বলে, তুমি কালকে যে একটা প্রতিযোগিতা হবে সেখানে অংশগ্রহণ করবে না। তুমি যদি সেখানে অংশগ্রহণ করো তাহলে তোমার মৃত্যুর ঝুঁকি থাকবে। তখন রবিনহুড বলে, আচ্ছা ঠিক আছে। তখন রবিনহুড মরিয়মকে একটি কিস করে এবং মরিয়ম এই জায়গা থেকে চলে যায়। এর পরদিন রাজার দরবারে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তখন রবিনহুড একটি বৃদ্ধর বেশে সেখানে যায় এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। রবিনহুড একের পর এক তীর চালায়, তার সবগুলো তীর মিডল পয়েন্টে গিয়ে হিট করে। তখন রবিনহুড তার সব কাপড় খুলে ফেলে এবং গ্রামের সব মানুষ খুশি হয়ে যায়। গ্রামের সব মানুষ বুঝতে পারে এটাই রবিনহুড। তখন লুকার মানুষটি একটি তীর নিক্ষেপ করে এবং এই তীরটি গিয়ে রবিনহুডের তীরটি ভেঙে দেয় এবং মাঝখানে বসে যায়। এটা দেখে গ্রামবাসী অনেক হতাশ হয়ে যায় এবং প্রতিযোগিতার নিয়ম অনুসারে লুকার মানুষটি জিতে যায়। এটা দেখে রবিনহুড অনেক কষ্ট পায়। তখন রবিনহুড প্রতিযোগিতার একটি বই খুলে, সে প্রতিযোগিতার বইটি খুলে সবাইকে বলে, আমি আরেকবার সুযোগ পাবো তীর মারার জন্য। এরপর রবিনহুড আবার তীর মারার জন্য রেডি হয়। তখন লুকার আরেকজন মানুষ রবিনহুডকে একটি গুঁতা দেয় এবং রবিনহুড এই গুঁতাটিকে তার তীরটি এঁকে বেঁকে গিয়ে আবারও লক্ষ্যবস্তুতে স্থির হয়। এটা দেখে গ্রামবাসী অনেক খুশি হয়ে যায় এবং সবাই রবিনহুডকে নিয়ে অনেক আনন্দ করতে থাকে। এটা দেখে জনের মাথা অনেক গরম হয়ে যায়। তখন জন তার সেনাবাহিনীদের নির্দেশ দেয় রবিনহুডকে যেন বন্দী করা হয় এবং তাকে যেন ফাঁসিতে ঝুলানো হয়। এটা দেখে মরিয়মের অনেক খারাপ লাগে
মরিয়ম তখন সেনাপতিকে বলে, আমি রবিনহুডের জীবন ভিক্ষা চাই, তুমি যদি রবিনহুডকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে বিয়ে করব। এটা শুনে সেনাপতি অনেক খুশি হয়ে যায়, কারণ সেনাপতি মরিয়মকে অনেকদিন ধরে পছন্দ করত। তখন সেনাপতি মরিয়মকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যখনই আমাকে বিয়ে করবে তখনই আমি রবিনহুডকে ছেড়ে দিব। তখন মরিয়মও বলে, আচ্ছা ঠিক আছে, আমি রাজি আছি। যখনই মরিয়ম সেনাপতিকে বিয়ের জন্য কবুল বলবে তখন রবিনহুডের একজন বন্ধু একটি তীর চালায় এবং তীরটি গিয়ে রবিনহুডের ফাঁসির দড়িতে আঘাত করে এবং রবিনহুড ফাঁসির দড়ি থেকে রক্ষা পায়। তখনই মরিয়ম সেনাপতিকে বলে, আমি তোমাকে আর বিয়ে করব না। এটা শুনে সেনাপতির মানুষদের সাথে আর এলাকার মানুষদের সাথে অনেক ফাইট শুরু হয়ে যায়। অন্যদিকে সেনাপতি মরিয়মকে নিয়ে একটি রুমের মধ্যে চলে যায় ইন্টিমেট হওয়ার জন্য। সেনাপতি যখন মরিয়মের প্যান্ট খুলে ফেলে তখন সে দেখতে পায় সেখানে একটি লোহার প্যান্ট। এই লোহার প্যান্টটি দেখে সেনাপতির মাথা অনেক গরম হয়ে যায়। তখন সেনাপতি একটি তালা কাটার মেশিন নিয়ে আসে এই প্যান্টটি খোলার জন্য, কিন্তু সে কোনোভাবে এই প্যান্টটি খুলতে পারে না। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই যে রুমে সেনাপতি মরিয়মকে জোর করে ইন্টিমেট হওয়ার চেষ্টা করতে থাকে সেখানে রবিনহুড চলে আসে এবং রবিনহুড আর সেনাপতির সাথে অনেক যুদ্ধ হয়ে যায়। তাদের যুদ্ধের এক পর্যায়ে রবিনহুডের গলায় থাকা রকেটটি খুলে যায় এবং রকেট থেকে চাবিটি বের হয়ে মরিয়মের লোহার প্যান্টের তালার মধ্যে ঢুকে যায়। তখন মরিয়ম চিৎকার করে বলে, ইনি হচ্ছে আমার আসল পুরুষ, এর সাথে আমার বিয়ে হবে। এটা শুনে সেনাপতির মাথা অনেক গরম হয়ে যায়। সেনাপতি তখন রবিনহুডের উপর আক্রমণ করতে চায়। তখনই রবিনহুড একটি চুরি সেনাপতির পেটের ভিতর ঢুকিয়ে দেয়। তখন সেনাপতির অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তখন সেখানে ওই ডাইনি রাক্ষসটি চলে আসে। ডাইনি রাক্ষসটি সেনাপতিকে বলে, তোমাকে বাঁচিয়ে তোলার জন্য আমার কাছে একটি ওষুধ আছে, কিন্তু ওষুধটি খাওয়ার আগে তোমাকে একটি কথা দিতে হবে, তুমি আমাকে বিয়ে করবে। তখন সেনাপতির কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে ডাইনিকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব। তাই ডাইনি রাক্ষসটি সেনাপতিকে টানতে টানতে নিয়ে যায়। অন্যদিকে তাদের রাজ্যে মরিয়মের বাবা ফিরে আসে। মরিয়মের বাবা দেশে ফিরে আসে জানতে পারে তার মেয়ের যে একটা লোহার প্যান্ট ছিল তার চাবিটি আছে রবিনহুডের কাছে। তখন মরিয়মের বাবা বুঝতে পারে আসলে আসল পুরুষ হচ্ছে রবিনহুড, তাই রবিনহুডের সাথে তার মেয়ের বিয়ে দিয়ে দেয় এবং তাদের এলাকায় যে একটি অতিরিক্ত ট্যাক্স চালু করেছিল এই ট্যাক্সটি বন্ধ করে দেয় এবং রবিনহুডের বাড়িটিও ফিরিয়ে দেয়। এর মাধ্যমে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আপনারা যারা আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিও এ পর্যন্ত দেখেছেন, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটি করে লাইক দিন, আর এই মুভির কোন ক্যারেক্টারটি আপনাদের বেশি ভালো লেগেছে তা নিচে কমেন্ট করে জানান। খুব শীঘ্রই নতুন নতুন মুভি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।